বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষ একসাথে বসবাস করবে। সকলেই তাদের নীতি আদর্শ অনুযায়ী তাদের কর্মকাণ্ড পরিচালনা করার বৈধতা সাংবিধানিকভাবে রাখেন, সেটি নিয়ে কোনো কথা নেই। কিন্তু মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা বিভিন্ন গণমাধ্যমকে কিছু বক্তব্য প্রদান করছেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কিছু অভিযোগ আনছেন। সেই অভিযোগগুলো নিয়ে কিছু কথা বলার দরকার আছে বলে আমি মনে করি। তারা বলার চেষ্টা করছেন গত 7-8 বছর যাবৎ তারা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন। তাদের আমির মাওলানা সাদ কান্দলভি দামাত বারকাতুহুমকে অসত্য, অযৌক্তিক, অনৈতিক, মিথ্যা তহমত দিয়ে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে, বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। তাদের সাথে চলে আসা বৈষম্যের অবসান চান এবং মাওলানা সাদ কান্দলভিকে যে কোনো মূল্যে বাংলাদেশে আনতে চান, এই হচ্ছে তাদের দাবি। এখন তারা যে অভিযোগগুলো করছে যে তারা এই গত 5-7 বছর যাবৎ বৈষম্যের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তার মানে তারা হচ্ছে মাজলুম। তাদের বিরোধী যারা আছে অর্থাৎ ওলামায়ে কেরাম, ওনারা হচ্ছেন জালেম। এই কথাটুকুর কতটুকু সত্যতা আছে? আমরা যদি বিগত 7-8 বছরের এই দুইটা গ্রুপের কর্মকাণ্ডগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা জালেম, কারা মাজলুম। এর আগে আমি কিছু প্রশ্ন রাখতে চাই যে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা কোনো এরকম উদাহরণ কি দেখাতে পারবেন যে মাদ্রাসার কোনো শিক্ষার্থী, কোনো আলেম ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, গালমন্দ করেছেন, কিংবা তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করেছেন, তাদের গায়ে হাত তুলেছেন, তাদেরকে সরাসরি অপমান অপদস্থ করেছেন? কিন্তু এমন অহরহর ঘটনা দেখানো যাবে যে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা বিভিন্ন আলেমদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করছেন। তুই তামারি তো সাধারণ ব্যাপার ওনাদের জন্য। আর শারীরিক অত্যাচারের কথা, এর উদাহরণ তো অহরহ। দুইটি ঘটনা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। একটি হচ্ছে গত 2018 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে আমলরত সাধারণ মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে কিভাবে তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মারধর করেছে, অত্যাচার করেছে, সেটি আমাদের সকলেরই জানা। তৎকালীন বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসাগুলো ছোট ছোট হসপিটালে পরিণত হয়েছিল। এত শিক্ষার্থী তখন আহত হয়েছিল যে মাদ্রাসাগুলোকেই বাধ্য হয়ে হসপিটাল বানাতে হয়েছে, কারণ এত শিক্ষার্থীর চিকিৎসা করার যেই অর্থায়ন সেটি মাদ্রাসার পক্ষে ছিল না। এরপরও তারা বলবেন যে তারা হচ্ছে মাজলুম আর আলেমরা হচ্ছে জালেম। দ্বিতীয় আরেকটি ঘটনা, সেটি হচ্ছে রাজধানীর ভাটারা থানাধীন ঢালিবাড়িতে অবস্থিত একটি মাদ্রাসা, যার নাম হচ্ছে আল মাদ্রাসাতু মঈনুল ইসলাম। সেই মাদ্রাসাটির দখল নিয়ে সাদ কান্দলভির অনুসারীরা সেই মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে পিটিয়েছে, যেভাবে তাদেরকে রক্তাক্ত করেছে, ছাত্রদের হাত পা ভেঙে দিয়েছে, বর্ষিয়ানা আলেমে দ্বীন যারা অনেক বছর যাবৎ হাদিস শরীফের দর্স দিচ্ছেন, যাদের কল আল্লাহ কল রাসূলুল্লাহ ছাড়া কোনো কাজ নেই, এমন শিক্ষকদেরকে, মাসুম বাচ্চাদেরকে এমন ভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, অনেকে সেই অত্যাচারের আঘাত নিয়ে এখনো ঘুরছেন। এখনো ফেসবুক, ইউটিউবে সেই অত্যাচারের ভিডিওগুলো পাওয়া যায়। আর এই মাদ্রাসাটিতে স্বয়ং আমি নিজে পড়েছি 2015 থেকে 2020 পর্যন্ত। এই জন্য এই ব্যাপারে যথেষ্ট তথ্যপাথ্য আমার কাছে আছে। এরপরও তারা বলবেন যে তারা মাজলুম, আলেমরা জালেম। কিন্তু এই ঘটনাগুলোর মাধ্যমে কোনোভাবেই প্রমাণিত হয় না যে তারা মাজলুম, আলেমরা জালেম। বরঞ্চ এটাই প্রমাণিত হয় সুস্পষ্টভাবে তারা জালেম, আলেমরা মাজলুম। তাছাড়া কয়েকদিন পূর্বে মাওলানা শফি কাসেমের সাথে উত্তরবঙ্গের এক এতাহাতি ভাইয়ের যে ফোনালাপটি ভাইরাল হয়েছে, এটা আমরা অনেকেই শুনেছি। সেখানে কিভাবে সেই ভাই মাওলানা শফি কাসেমিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কিন্তু মাওলানা শফি কাসেমি একটাও অসামাজিক ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করেননি। এমন অহরহর উদাহরণ দেখানো যাবে তাদের অত্যাচার নিয়ে। কিন্তু
এতদা সত্ত্বেও তারা বলবেন যে তারা মাজলুম, আলেমরা জালেম। এর চাইতে বড় কোনো মিথ্যাচার হতে পারে কিনা এটা আমার জানা নাই। এরপরে তারা যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। বৈষম্য তখনই করা হয় যখন উভয় পক্ষের সমান অধিকার পাওয়ার কথা, কিন্তু তারা সমান অধিকার পাচ্ছেন না, তখন গিয়ে বৈষম্যের কথা আসে। কিন্তু এখানে তাদের সাথে আলেমদের ব্যাপারটি হচ্ছে হক এবং বাতিলের বিষয়। যেখানে হক এবং বাতিল হয় সেখানে বাতিল অবশ্যই পরাজিত হয়। আর বাতিলের এই পরাজয়কে কখনো বৈষম্য বলে না, সেটাকে বলে পরাজয়। আলেমদের সাথে তাদের সম্পর্ক বৈষম্যের নয়, আলেমদের সাথে তাদের সম্পর্ক হক এবং বাতিলের। কিন্তু তারা এই হক এবং বাতিলের বিষয়টিকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বৈষম্য বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস করছেন, যা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। আর মাওলানা সাদ কান্দুলভির যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে ওনারা অনেক ধরনের কথাবার্তা বলছেন যে অযৌক্তিক, অনৈতিক, মিথ্যা তহমত মাওলানা সাদ কান্দুলভির উপর দেওয়া হচ্ছে। মাওলানা সাদ কান্দুলভি ওই কথাটা বলেননি, আলেমরা বানিয়ে বলেছে। মাওলানা সাদ কান্দুলভি ওই কথাটা বলেননি, আলেমরা বানিয়ে বলেছে। সব যদি মেনেও নেওয়া হয়, কিন্তু শুধুমাত্র একটি প্রশ্ন যদি তাদের সামনে উত্থাপন করা হয় যে মাওলানা সাদ কান্দুলভির যে ইমারত, তার আমিরত্ব, তিনি শরীয়তের কোন বিধানের ভিত্তিতে তিনি আমির হয়েছেন, এটাকে তারা প্রমাণ করে দেখ। শরীয়তে আমির নিযুক্ত করার যেই সুনির্দিষ্ট পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলোর কোনটা উনি অবলম্বন করে সমগ্র বিশ্বের ইমারতের দাবি করছেন? এর উত্তর কি মাওলানা সাদ কান্দুলভির অনুসারীদের কাছে আছে? তারা বলবে যে তাকে আগের থেকেই নিযুক্ত করে যাওয়া হয়েছিল। ঠিক আছে, বুঝলাম, তাকে আগের থেকে নিযুক্ত করা যাওয়া হয়েছে, কিন্তু তাকে যদি সবাই মেনে নিত তাহলে এখানে কোনো প্রশ্ন থাকতো না, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু তাকে তো সবাই মানছে না। তার পূর্বে তিনি তো কান্দলভি পরিবারের সন্তান, তার পূর্বে তো অসংখ্য কান্দলভি পরিবারের সন্তান এই দায়িত্ব পালন করেছে, তাদেরকে নিয়ে কেন বিতর্ক হলো না, তাকে নিয়েই কেন বিতর্ক হচ্ছে? এই প্রশ্নের জবাবটি ওনারা দিলে খুব ভালো হতো। শরীয়তে ইসলামিয়ায় ইমারতের অর্থাৎ আমির নিযুক্ত হওয়ার যে সুনির্দিষ্ট পদ্ধতিগুলো রয়েছে, তার একটা পদ্ধতিও মাওলানা সাদ কান্দলভি মেনটেন করে আমির হননি। তিনি অটো আমির হয়ে গিয়েছেন। এমন অটো আমির আর তার কিছু হিংস্র মন মানসিকতা ধারণকারী ভক্তবৃন্দরা সরাসরি শরীয়তে ইসলামিয়ার বিরুদ্ধে অবস্থান করছেন, সরাসরি দ্বীনের ক্ষতি করছেন। যদিও আমরা এটা বলছি না যে মাওলানা সাদ কান্দুলি অনুসারী যারা রয়েছেন সকলেই অভদ্র, এমনটা বলছি না। তাদের মধ্যে অনেক ভদ্র মার্জিত ব্যক্তিরাও রয়েছেন, কিন্তু তাদের এমন অসংখ্য অনুসারীরা আছে যারা সম্পূর্ণ অভদ্র এবং উগ্রতার পরিচয় ক্রমশ দিয়েই চলেছেন। এই যে আজকে ওনাদের এক মুরব্বী বলছে যে এতগুলো বাচ্চা জীবন দিয়ে যেই দেশটার ডেভেলপ করলো, সেই দেশে তাদের সাথে কেন বৈষম্য করা হবে? আজকে যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে তারা কথা বলছে, আজকে যে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা কথা বলছে, ৭৪ জন আলেম এবং কওমি মাদ্রাসার ছেলেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা তারা পেয়েছে। তাদের কয়জন তাবলিগের সাথে জীবন দিয়েছে তারা দেখাক। যে ইলিয়াস কান্দলভি এই কাজের প্রবর্তক, সে ইলিয়াস কান্দলভি কে? তিনি কি ওনাদের মতো ইঞ্জিনিয়ার, নাকি আগে চোর ছিলেন, পরবর্তীতে দাওয়াত পেয়ে তাবলিগের পথে এসে এখন নতুন করে আলেম হয়ে গেছেন? এমন ব্যক্তি উনি দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান। যদি মাওলানা সাদ কান্দলভি আলেম হিসেবে তারা অনুসরণ করে থাকে, তাহলে বাংলাদেশের আলেমদেরকে নিয়ে তাদের এত প্রশ্ন কেন? তারা সুস্পষ্ট একটা ঘোরের মধ্যে রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি করা হয়েছে, আলেমদের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তোলা হয়েছে। তাদের মন মানসিকতা দেখলে মনে হয় যে তারা আলেম না, তাদের শত্রু। আরে তারা এটা কেন বুঝতে চায় না যে দাওয়াত এবং তাবলীগের যে পন্থায় তারা মেহনতটি করছে, এটা দাওয়াত ও তাবলীগের একটা জুজ, একটা শোভা মাত্র। দাওয়াত ও তাবলীগের আরো অসংখ্য লাইন রয়েছে। এই যে মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা সারাদিন তালিম তরবিয়তের লাইনে লেগে রয়েছেন, এটাও দাওয়াত ও তাবলীগের একটা পন্থা। অনেক আলেমরা রাজনীতি করছেন, এটাও দাওয়াত ও তাবলীগের একটা পন্থা। আর তারা একটা পন্থা নিয়ে কাজ করছেন, এটাকেই তারা দিন মনে করছেন, এটাকেই তারা সবকিছু মনে করছেন। আর আলেমদের শত শত বছরের কোরবানিকে তারা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন। তারা যদি আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসে, তাহলে তাদের পরিণতি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।